লোকে মিষ্টি করে ডাকে পিনপুর। এখানেতে কাক কোকিল দুটি স্বরে ডাকে, দিন শেষে ভালোবাসা সবার উপর থাকে। মানুষগুলো মাটির সুরে গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম, 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। প্রেম নিয়ে হুড়োহুড়ি কেউ বা করে ছুটাছুটি, চলছে জীবন মোটামুটি, সম্পর্কেরই পিছাপিছি, দিন শেষে খায় মুড়ি। তবু তারা হাসি খুশি। প্রেম নিয়ে হুড়োহুড়ি কেউ বা করে ছুটাছুটি, চলছে জীবন মোটামুটি, সম্পর্কেরই পিছাপিছি, দিন শেষে খায় মুড়ি, তবু সবাই হাসি খুশি, গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। এখন তুই যদি একটা মামলা খাস তাহলে সুরজ তোরে জিডি রিজেক্ট করে দিব। এটা কি কও তুমি আব্বা? সুরজ ভাই তো নিজেই দেখছে আমার কোনো দোষ নাই। এইটাকে থানা পুলিশ বুঝবো? তোর মতন একটা মারদাঙ্গা বউ তো যে কোনো ফ্যামিলিতেই চাইবো, নাইলে সংসারটা জমবো। আলহামদুলিল্লাহ ভাই, আপনার কথাটা শুন না মনটা শান্তি হয়ে গেল। এই দারোগা সাহেব কোনো কামে না কিনবা। আরে অসুবিধা কি, ওরা তো আর জানে না যখন আমি মামলা হয়েছে, ওরা তো আর কোনো আইনে পলাই দেবো না। নাই নাই, তোর মাইকু, মা তো কখনই বাইরে হয়ে গেছে কেন আব্বা? তোর সাথে গোপন একটা কথা আছে। কি গোপন কথা আব্বা? তুমি কি খ্যাত কমাইতে যে গুপ্ত ধন পাইছো নাকি? ওরে গুপ্তধন ঠিকই পাইছি, ক্ষেত কোবাইতে যায় না, পাইছি ফকিরের সিন্ধুকের ধন। কি কও আব্বা? আরে হ, তোর মায় তোর কইবেন দিকে না করছে। তোর মায় কয় এমনি নাচুন বুড়ি আর তার বুঝবো ঢোলে বাড়ি। আমি তোর না কই পারি ক, শোন, ওই ফকিরের সিন্ধুকের মধ্যে কাগজপত্র দলিলপাতি সব এখন আমার হাতে। এখন তুই চিন্তা কর, এটা কি গুপ্তধন এসে কম? কি কও আব্বা? তুমি কেমনে করলা এই কাম? আরে কোন মিশা কথা কইছি, কইছি কি সরকারি লোক আইছিল, হ্যাঁ ওই জমি জরিপ করব, এখন যদি কাগজপত্র জমা দেওয়া না হয় পরে কইলাম ঝামেলা হইব। ফকিরে তো পুরা বিশ্বাস করে আবার কয় আমি তো কানা আন্দা মানুষ, চোখে দেখি না, কাগজপত্র যা করার দরকার আপনারই করতে হইব। কাজে ওই যে সিন্ধু, ওর মধ্যে দলিলপত্র সব ওই চাপি আমার কাছে দিয়েছে, পুরা দলিলপত্র সব আমার কবজায়। আব্বা তুমি তো একটা কামের কাম করে ফেলাইছো। কামের কাম করে ফেলেছে, খুব ভালো করেছো। এই তুই কিরম করে পারলি রে এরম কামটা করতি? আমি আবার কি করছি? কিচ্ছু করিসনি, মাস্টারের বাড়িতে গিয়ে লাবণ্যর সঙ্গে তাফালিং করেছিস, ওই মালতীরও তুই ছাড়িসনি। হ্যাঁ এই তুই কিরম করে পারলি রে? ওরা তো আমাকে বিপদের সময় পাশে এসে দাঁড়িয়েছে, তুই ওর সঙ্গে বিয়াদবিটা কিরম করে করলি? হ্যাঁ আমি যা করছি ঠিকই করছি, এখন তো কালে শুরু, সময় যাও দেখো আর কত কিছু করি। দেখ পনে, হ্যাঁ কয়দিন পরে থালা নিয়ে রাস্তায় বসে ভিক্ষা করবি কয়ে দিলাম। জি না, ভিক্ষা করবো না, কয়দিন পরে দেখবা ঠ্যাঙ্গের উপরে আমরা ঠ্যাং থুলা বইয়া না নবাবজাদির মতো খাইতাছি। নাই নাই, এই নাই নাই, ওই নাই নাই, কেডা রে? আমি জলিল। এই জলিল, আয় ভিতরে আয়। কি রে বেজান, তোর এই অবস্থা কেন? আচ্ছা আমাকে বাড়িতে পুলিশ হয়েছে। নাই নাই, সব জানে, ওই লেকচারের আমগো নামে মামলা দিছে, আমি পিছনের দরজা দিয়ে কোনো পলাই আছি। কি কস? কারিনা কই? কারিনারে কি ধরে লয়ে গেছে? মনে হয় অতক্ষণে কট খেয়ে গেছে। বোন, আমারও গাড়ির মতো পলাইতে হইব, কটা টাকা হইব তোর কাছে? আরে দেখ তারিখে কি আজ এরা কথা কতলি তুই, আমরাই থাকি ফকির মিসকিনের ভাই, আমরা কে পাবো? নাই নাই, ওইব না রে বোন। ভাইরে তুই তো বুঝতাছস আমাকে নিজেকে দিনই খারাপ যাইতেছে। দেখ এই ফকিরের বাড়িতে এসে বৈশা বৈশা খাইতাছি আমরা, কই থেকে পাবো টাকা? তাও তো ঠিক, তাইলে আমি আর দেরি না করি জায়গা দোয়া করেন কাকা। এই নাই মা, সত্য করে কত কি হয়েছে? ও মা, ওই যে কারিনার লগে লেকচার গ্যাঞ্জাম বাজছিল, তা কারিনা কি করছে ওই গ্যাঞ্জামের মধ্যে এক ফাঁকে বাড়ি মাইরা লেকচারে মাথা ফাটাই ফেলাইছে। ওরে আল্লাহ, হ এগুলা নিয়ে তো মনে হয় মামলা মোকদ্দমা চলতেছে ওর মধ্যে। আমি যাই কি, তুমি আবার কোন যাচ্ছ? আরে ঘটনাটা ঘিরে দেখে আসি। কিছু একটা শুনলে পরে দৌড়। কি বিপদে পড়লাম মা?
এই সত্য করে কত অন্য কিছু হয়নি তো? আরে না, অন্য কিছু হয় নাই, যেটা হয়েছে সেটাই কইছি তোমারে। আজ আর সাউন্ড চা খামু না। সুমন, এই সুমন, কিরে আসোস না কিরে? দাদা, এই সুমনের তো দোকান ছাইরা দিছে, এটা শুনো নাই? কস কিরে? ও বুঝছি, দোকান ছাইরা দিয়া খয়রাতির পেছনে ঘুরতে ঘুরতে দেখা যাব নিজেই একদিন খয়রাতি হয়ে গেছে। এই জন্যই মুরব্বীরা কয় সুখে খাইতে ভূতে খিলায়। হ্যাঁ, এত সুন্দর একটা দোকান, এইটা খুলে দোকানদারি করবো তা না, খয়রাতির পেছনে পেছনে ঘুরতাছি। শোন, তুই ভাই ওরে কয়া দিবি, শেষে যাইয়া যদি কোনো কুল কিনারা না পায় আমার লগেই যেন যোগদান করে। বাদ দেও, যার যার বুঝ হেই ভালো বুঝে। ও দাদা, তোমার হাতে এটা কি? একটু কাছে আয় ভাই, এই যে এইটা একটু সুন্দর মতন লাগাই দে, জায়গা মতো ভালো জায়গা। সুখবর সুখবর সুখবর, যারা জেফো তু 40 আয়োজনে ফকির খুঁজতে খুঁজতে হয়রান, তাদের জন্য সুখবর। আমরাই দিচ্ছি এই প্রথম আপনাদের জন্য অনন্য এক সুযোগ। ল্যাংরা, খুরা, বুবা, কানা, যে এটা কি ফকিরদা, আমার একটু বুঝাই কো না। এখনো বোঝস নাই? হ্যাঁ, শোন, আমগো এই দেশে মাঝে মধ্যেই কিন্তু ফকিরের ক্রাইসিস শুরু হয়ে যায়। সময় মতো ফকির খুঁজে পাওয়া যায় না। ধর এই গ্রাম, পাশের গ্রাম, আশেপাশে মিলে হাতে গোনা কয়টা ফকির আছে। তাই অভিনব বুদ্ধিটা হঠাৎ করে আমার মাথার মধ্যে ঢুকছে, বুঝছো? আমি চিন্তা করলাম যে বিজনেসটা দাঁড় করাইতে হইলে মগজটা খাটাইতে হইব। আশেপাশে 7 গ্রাম আর গঞ্জ মিলে মোট 500 খান পোস্টার লাগাই দিছি। রে বাবা, এখন তো মনে কর মানুষ আগের মতো আর দিল খুইলা দান খরচ করতে চায় না, সবাই করে কিন্তু হিসাব মতো আর কি। ওই গেলে 2টার বেশি পার্সেল দিতে চায় না। এখন তো আমার পরিবারের লোক সংখ্যা বাইরে গেছে, তাই আমি পোস্টার টোস্টার লাগাইয়া আমি ধর ওই একরকমের বার্গেনিং এ যাবো আর কি। একার কোথায় যাবো না, সাথে করে আর ইমান আলী কাকারে লইয়া যাবো। বাহ, খুব ভালো বুদ্ধি তো। বুদ্ধির দেখছিস কি? আমার মাথার বুদ্ধির সিবলা খুইলা গেছে। বিজনেসের জন্য আমি আরো বুদ্ধি বার করতেছি। আমি চিন্তা করতেছি এই বিষয়টাকে কেন্দ্র করে একটা অ্যাড বানাবো। এই অ্যাডের মডেল কি হইব জানোস? আরগো কারিনা কাপুর, কি বলবো না? হ্যাঁ, কারিনারে তো পুলিশ ধরে লয়ে গেছে, এতক্ষণে মনে হয় যে হাজতে চালানো করে দিচ্ছে। কষ্টি রে! আরে কি একটা অবস্থা কও তুমি ভাইটা? আসার সময় দেখলাম লেকচারিরে পুলিশ ধরে লয়ে গেছে। আরে পুলিশ খালি লেকচারিরে ধরে নাই তো, কারিনারেও ধরছে। মাথা বাড়াইলো কারিনা, আর অথচ ধরে লয়ে গেল লেকচারিরে। ঘটনা তো আমি কিছুই বুঝলাম না নিমাইটা। আমিও তো বুঝতেছি না। পুলিশ ভাইরা ভালো ভালো স্কুলে লেখাপড়া করলো, শিক্ষিত হইলো, তাহলে তারা এত বড় ভুল করে কেমনে? আসল যেটা অরিজিনাল আসামি তার ধরা বাদ দিয়া ধরলো কারিনা রে। না, তাগো তো পয়লাই ধরার কাম আছিল জুল্লা রে। তুমি জল্লার পিছনে পড়ে আছো কা ফকির ভাই? আমি কয়েকদিন পর তোর পেছনে লাগবো রে হারামজাদা। এত সুন্দর একটা দোকান খোলা বাদ দিয়ে তুই ওই খয়রাতির পেছনে পেছনে ঘুরতাছিস। আমি বুঝলাম না খয়রাতি তোরে কি স্বপ্ন দেখাইছি। আগাম একটা কথা বললে রাখি, কয়েকদিন পর দেখবি হাতে হেরিকেন। শেষ মাস এসে আমার লগে তোর যোগদান করা লাগবে। অসুবিধা কি? নামলে তুমি তো আছোই নাকি? হ্যাঁ, রাখবা না? সুমন, দেখে কি না? শুনলাম রে, ওই কারিনা নাকি পুলিশে ধরে দিয়ে গেছে? হ কাকা, শুধু কারিনা না, সাথে লেকচারিও আছে। ওই সুমন, কে ডাইলো রে? আমার আব্বার গলা মনে হইতেছে। আব্বা? কেটা তোমার আব্বা? আব্বা, আব্বা দাঁড়ায় আছেন কেন? বসেন বসেন। আমি বসাই আছি। না মানে হয়েছে কি, অত ছোটবেলা থেকে মা বাপ নাই, এই জন্য আমার বাপের মতো দেখে বলেই আব্বা বলে ডাকে।
বিষয়টা খারাপ না কাকা, আপনি তো এর বাপের বয়সী। সুমন রে, জি ভাই। কামটা তুই বহুত খারাপ করছোস। দোকানটা খোলা রাখলে আব্বারে আমি এখনই এক কাপ চা খাওয়াইতে পারতাম। আব্বা আব্বা ওঠেন ওঠেন, চলেন আমরা হাঁটতে হাঁটতে ওই নিবারণ কাকার দোকানে যাইয়া 2টা পুরি আর চা মাইরা দেবো নে। এই এই সুমন, হ্যাঁ এই যাই রে, এই আসি রে নিমাই। এই আমি এইদিকে। ও আচ্ছা, ওই পোস্টারটা কি ঝুলাইছো? ঝুলাইছি তো দাদা। যদি আমার ইমার্জেন্সি কেউ খোঁজাখুঁজি করতে আসে তাইলে একটু কষ্ট করিয়া আমার মোবাইল নাম্বারটা দেখা দিস ভাই। আচ্ছা আচ্ছা দাদা। আব্বা চলেন। তা কাকা একটু ধরে ধরে লই যান যে। একজন মানুষ ধরলে হাঁটার গতিটা ঠিক রাখা যায়, লাঠি ফাটি ভালো না। সঙ্গটা খারাপ হয় নাই। যারা জেফত ও চল্লিশের আয়োজনে ফকির খুঁজতে খুঁজতে হয়রান, তাদের জন্য সুখবর। আমরাই দিচ্ছি এই প্রথম আপনাদের জন্য অনন্য এক সুযোগ। ল্যাংড়া, খোরা, বোবা, কানা যে কোনো ধরনের ফকির আমরাই সাপ্লাই দিয়ে থাকি। বিশেষ দাদা এটি একটু কপি কি ওরা দ্রষ্টব্য 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 বিশেষ দ্রষ্টব্য মৃতদের জন্য অন্তরের অন্তরস্থল থেকে হালাল দোয়া করা হয়, সাথে কান্নাকাটি ফ্রি। দাদা এই দোয়া আবার হালাল হারাম কি, এটা তো বুঝলাম না। আছে, এইটাই তো আর পলিসি। তো যাই কও সুমন দা, এই যে ফকিরের মাথাতে যে এই বুদ্ধিটা বার হয়েছে, বুদ্ধিটা কিন্তু খারাপ না, বুঝছো? ব্যবসা এই যে ভাই, ও ভাই একটু শুনেন তো। ভাই তুমি কিরে জ্বললে তুই? তোমার বাপে এটা কোনো কাম করলো ভাই? মামলা করলো, এটা কারিনা নামে করতো, আমার কি দোষ? আমার তো কি কথা, ঘরের মধ্যে ঘুমাই রয়েছি, কথা নাই বার্তা নেই, আজকা পুলিশে হাজির। আমি তো ওই যে ঘরের পিছে টিন ভাঙ্গা দিছি তোর বেটা। আরে ভাই আমিও তো ঘরের পিছন দিয়ে দৌড় দিছি। যাইবা কই? জানি না রে ভাই, কই যে দাম ভালো হয়েছে। তোর লোক আমার দেখা হয়ে গেল গা। হ্যাঁ, দুজন তো এখন একই পথের প্রতীক। আল্লাহ একটা রাস্তা মিলাই দিবই। টাকা পয়সা লইছো কিছু? তোর বেটা টাকা পাবো কই আমি? হ্যাঁ, তুই নিছিস না কিছু লগে টাকা? মানে সারাটা জীবন মানে। আচ্ছা কি করলা তুমি? তুই মনে হয় একের উল্টা এলাইছিস। খালি পকেটে কেমনে কি করি বুঝতেছি না। টাকায় চাইতে হইলো তো মনে করো বাসের টিকিটটা তো লাগবো, খাওয়ান দাওয়ান হলে বাদে দিলাম। ভাই বাবুল, এ আল্লাহ বিপদের সময় মিলাই দিছে রে। এ বাবুল, এ বাবুল, এ বাবুল খারে, এ বাবুল, এ বাবুল, এ বাবুল খারে খারে ভাই। কি ব্যাপার ভাই, গামছা পার্টিতে যোগ দিচ্ছেন নাকি? কিরে দৌড় বেটা, মস্করা করিস না ভাই, খুব বিপদে আছে জানা আছে। ওর বাবা আমার নামে মামলা দিচ্ছে। আর হ্যাঁ বাপা আমার নামে দিছে। এই যে আমি দুজনে মিলে পলা দিছি। মামলা দিলে তো পলান লাগবে। তো ভাই পলানোর আগে আমার টাকাটা দিয়ে নেন, কবে না কবে আবার দেখা হয়। দেখছো জলিল, উল্টা নাম গান শুনে। হ্যাঁ, ওরা দেখে কি মনে করছি আমরা যে আল্লাহ বিপদে বাবুলে পাঠাইছি। হ্যাঁ, যে ওর কাছে 2 টাকা দান নিবো, উল্টা ও আমাকে টাকা দাঁড়ছে। আপনি যে আমার কাছ থেকে টাকা ধার নিয়ে নাই নাই বাড়িতে বাজার করে দিয়েছিলেন, ভুলে গেছেন সেটা? মনে আছে মনে আছে, আমি তোর টাকার কথা ভুলি নাই। অনেক বিপদে আছে, অনেক বিপদ আছে। এখন কটা টাকা দিয়ে একটু হেল্প কর ভাই, হেল্প কর। এইসব জ্ঞানা পেছাল পারার কোনো দরকার নাই। আর বেটা গান খাবার ফাইজলামি শুরু করছে, জরুরি কথার মধ্যে বেটা টাকা নিয়েছে, আমার টাকা দেয় না। ভাই এইসব বাদ দিয়ে আমার টাকাটা দেন। বাইকে তেল নাই, তেল কেমন লাগবে? আলা আসলে একটা ঘাটতেরা কইলাম আমগো বিপদ। এ বেটা আমগো বিপদ হচ্ছে কি, তোর বাইকের তেলটা বেশি হয়ে গেছে। বাবা টাকাই দিই শুনে ফেলাইছি, যতই কানে কানে কর না কেন, লাভ হইব না। বাইকে তেল নাই, ঠেলে নেওয়ার লাগবো। তাও তো কথা না। না ঠিক আছে, যেহেতু বিপদের কথা কইছেন, আমি তো আর অত খারাপ মানুষ না, জোর করে তো আর টাকা নিতে পারি না। এখন না হয় না নিলাম, কিন্তু বিপদ কাইটে গেলে গায়ের রক্ত বেশি হলেও কিন্তু আমার টাকা দেওয়ার লাগবো, কয়ে দিলাম। দিমুনে যা তুই জান। দেখছিস নি কারবারটা? তো খাইস্টা খাইস্টা সীমার আমি করে সীমার
তার হুন্ডাত বলার তেল নাই এখন কেমনে গেল? তেল ছাড়া গাড়িটা চালাইতেছে কেমনে? কত বড় বজ্জাত ওরা দেখতাছি বিপদ টাকা এটা লোক। লঙ্কা যাই। হ্যাঁ মুখ ডাক, মুখ ডাক। আল্লাহ রং করো। আমার চিনো? না তোর চিনি না, তুই আমার চিনিস না ওটা। সিরিয়াস ভাই, হ্যাঁ মশার কামড় আর তো টিকতে পারতেছি না। কতক্ষণ? আমার তো ভালো লাগতেছে না রে, কেমনটা লাগে, কপালটা কত খারাপ দেখছো। হ্যাঁ এই যে ঘর বাড়ি ফালাই থুইয়া এই বন জঙ্গলে টারজানগিরি করতেছি। কিসে? আরে ভাই রাইটটা না নাইলে কাটাই না, কিন্তু কালকে সোয়ালের মধ্যে চিমনক ঢা যাওয়ার লাগবে, নাইলে কিছু আরো আছে। ওটা নেই একটা টাকা যাই ভাই। হ্যাঁ কাম করো না, লেকচারে গলা চিন্তা আছে না, খাইয়া দেবো। হ্যাঁ বেটা লেকচারে কি বারণ করেছে না? হ্যাঁ জেলখানাত বই আমগো মতো মশা মারতেছে এমনি এমনি। আরে আমার বন্ধু তো ভাই খারাপই লাগে। হ্যাঁ আচ্ছা ভাই, হ্যাঁ ওরা আর কয়দিন জেলের ভিতরে তাহলে লাগবো? হ্যাঁ বেটা জেলের বিষয়টা তো আমার সাথে তোর ভালো জানানোর কথা। কি ও একটা কাম কর ভাই, ওই সূর্যের বাড়ির মধ্যে একটা হানা দম যায় না? আরে না, পাগল নাকি? বাড়িতে দুটো ফাটা আছে না, সঞ্জীব না। এটা তো আছেই। কারা 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 এই রে, তোরা কাম কর, কামটা লুকে মেডিটেশন কর। মেডিটেশন বুঝছ? কি কাম? মেডিটেশন বুঝ? তো মেডিটেশন বুঝান না, বুঝার কি হলো? মিডিয়াম টেনশন আর কি। হ্যাঁ কাছাকাছি গেছিস, কিন্তু তোর একটু বুঝাই করতে হবে বিষয়টা। অন মন কর তুই আর গ্রামে নাই, তুই একটা 5 স্টার হোটেলের তুল একটা বিছনার মধ্যে গভীর ঘুমে নাক ডাইকা টাইনা টাইনা ঘুমাইতেছিস বুঝছ? যদি গভীরে ঢুকতে পারস তাহলে ঘটনাটা ঘটবো। তোর আর একটা মশা কামড় দিতে পারবো ভাই। হ্যাঁ আমি তো 2 বাজেতেছি ভাই। গভীরে ঠান্ডা পানি আর গরম পানি মিললা আরাম যে এটা কি জানি কয় ভাই। গিজার ওইটা কয় গিজার। ভাই ওই পানিটা করতেছে ভাই, কি যে আরাম লাগতেছে ভাই। তাহলে তো মনে হচ্ছে তুই গভীরে গেছিস গা, বুঝছস? অনেক গভীরে ভাই বাসতেছি ভাই। তাহলে তো মনে হয় তুই ঠিকঠাক মতো ডুবটা দিতে পারছিস। কে ভাই তুই মনে জানোস না আমরা মামলা খাইছি না রে বেটা, এলে কিন্তু পলাই দিচ্ছি। এ সুমন, আমরা নর্মাল বে, হ্যাঁ বুঝোস না আমরা কি, আমরা ভালোই যাবো গা ভাই। কাম করিস না, কটা টাকা দাম বাবা টাকা যাবো গা। আরে ভাই আপনারা পলাইবেন কা? আপনারা তো মামলা খান না, মামলা খাইছে ওই লেকচারি আর কারিনা। এতগুলো তো সুরজ ভাই মনে হয় আগো হারাইও নিয়ে আইছে। এই তুই হাসা করতেছিস রে ভাই? নিশ্চিন্তে বাড়িতে যান। কি রে যাবো বাড়ি যাবো? আরে ভাই কইলেন তো কোনো ঝামেলা নাই, যান বাড়িতে যান। হুদা হুদি এতক্ষণ না বই থেকে মশলা কামুটি খেলাম না, কেমনটা লাগে কত? হ্যাঁ লজা গিয়ে বাড়ি থেকে আমার খিদা লাগছে। ঠিক আছে তুই জায়গা মশার কামড় খামো না। লমা এই ব্যথার ওষুধটা খাইলো। মা ব্যথার ওষুধটা খায়া ব্যথাটা না হয় কমায় দিলাম, মাথার ব্যথা কমে গেলে কি হবো? আমার বুকের ব্যথা কি হবো? আমার কারিনা হাত ধরে শুরু নিয়ে লয়ে যেতেছিল গা, মমতাজের গানের মতো আমার বুকটাও ফাইতেছে। মা কি যে কষ্টের সিন আমি তোমারে বুঝাই করতে পারুম না। আহা কি মুশকিল, জিনিসটা যদি অন্যভাবে নিতে সিরিয়াসের মা, তুমি চিন্তা করে দেখো, মায়ের আর মাথা ফাটছে, রাস্তার মধ্যে পড়ে রয়েছে, পরে ফালাই দিয়া সুরজ কেমনে যায়, পরে লয়ে যাওয়াটা তো একটা মানবিকতা। কসুর মানবতা, মানবতা না চাই। আমার বুকে যে ছাই পরে আগুন হয়ে রয়েছে সেটা তো তোমরা কেউ খেয়াল করো না। আরে কাটিনা লেগে এক একজনের দরদ উঠলে উঠতেছে। কত পরে কেমনে বুঝাই? আমার আর বুঝানো লাগবো না। আমার ফাটা টুটিটা গেল পটে আনছিলাম। এই
তখন যে তোরা আমি এত করে জিগাইলাম যে কারিনারে তুই কিছু করছিস কিনা, তুই তো কলি কিছুই করস নাই। তুই নাই করস তাইলে ওর মাথাটা ফাটলো কেমনে? জিনে ফাটাইছে? আরে যা হওয়ার হয়েছে, আল্লাহ যা করে ভালো লেগে করে। হয়তো এর মধ্যেই কোনো মঙ্গল লুকে রাখছে আল্লাহ আমার জন্য। কিসের মঙ্গল লুকায় রাখছে? হ্যাঁ, কিসের মঙ্গল লুকায় রাখছে? কারিনা সেরিরা সুন্দর হাত ধরে আইটটা গেল গা। আমার শয়তানের ঘরে শয়তানের সাহস কত! যাওয়ার সময় পিছন দিয়ে আমার চোখ টিপ মেরে যায়। মনে চাইছিল কি তখনই গিয়ে আর চোখ দিলেও তুইলা লয়ে আহি। ওই যে আইসা আরেকজন। ভাইজান, তুমি না খুব হাত ডাক দিলা, তোমার বোনের গায়ে হাত তুলছে দেখে তুমি দেখা লেবা। আইস কাজে আমার উপর দিয়ে কেমন ঝড়টা গেল, তুমি কই ছিলা তখন? এই তুই কার কথা কস? ও তো দুনিয়ার স্বার্থপর। কয় মামলার টাকা জোগাড় করতে যায় রাস্তায় মাথা ঘুরে পড়ে গেছে। এর বাদে দুইজন এসে বাইর দিয়ে গেল। উদয় বং ধরছে। আমার বাবা আমি চিনি না রে, মামলার টাকা না, মামলার ডরে পলায় ছিল। কয়রাতি ভাই তোমার সেই লাগতেছে সেই। ওহ নো নিমাই, ডোন্ট কল মি খয়রাতি, আই এম আপকামিং কুটিপতি মাজনু ডাক্তার। তো তুই যে শিকড় বিশ্রে পাইছো আর বাবা যে শিকড় দিছে, দুই শিকড় যে সেম, তুই বুঝলি কেমনে? তাহলে ভাই আপনার আমি ঘটনাটা খুললে। চোখের কোণে জল জমে তবু মুখে মার। সবাই জানে হাসির ভেতর লুকায় অনেক কষ্ট। নদীর পাড়ে প্রেম লুকায় হাতে ফেরে স্বপ্ন। তবুও মানুষগুলো মাটির সুরে গায় জীবনের গান।